তো নমস্কার প্রিয় বন্ধুরা, আরও একবার আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো আজকের আরও একটা চাকরির সন্ধান নিয়ে চলে এসেছি। তো রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট। তো রেলের বিভিন্ন শূন্যপদে কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো দেখুন আমরা কিভাবে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কত সিট সংখ্যা আছে, কী কী পদে নিয়োগ হবে, পরীক্ষা পদ্ধতি, আবেদন কীভাবে করবেন, পরীক্ষা ফিস কত, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটা দেখে নিই। দেখুন, ডেট অফ পাবলিকেশন অফ আরআরবি ওয়েবসাইটে 20/9/2024 অর্থাৎ 20 তারিখে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আর 21/9 থেকে উইন্ডোজ খুলে দিয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে। ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 20/10 অর্থাৎ আগামী অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু এই রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান প্রসেস চলবে। ডেট অফ ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট দ্যাট ইজ 20/10/2024। ঠিক আছে, 21/10/2024 টু 22/10/2024 পর্যন্ত কিন্তু আপনারা ফিস পেমেন্ট করতে পারেন। ডেট অফ মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফিস। তাহলে আপনারা কিন্তু নতুন করে আবার কারেকশান করতে পারবেন 23 তারিখ থেকে 1/11 অর্থাৎ নভেম্বরের 1 তারিখ পর্যন্ত কিন্তু নতুন করে আপনারা সেগুলি কারেকশান করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব কী কী পদে নিয়োগ হতে চলেছে। তো দেখুন, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রেন্স ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদগুলোতে কিন্তু টোটাল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হবে। তো অনেক দিন পরে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে। তো চলুন আমরা এবার বিস্তারিত দেখে নেব। তো দেখুন, লেভেল ইন 7th সিপিসি কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর পদ প্রথম বেসিক পে হচ্ছে 21,700 টাকা। আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট বেতন হচ্ছে 19,900 টাকা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের বেতন হচ্ছে 19,900 টাকা। আর ট্রেন্স ক্লার্ক 19,900 টাকা। ঠিক আছে, তার এই মেডিকেল সব কিছু এর মধ্যেই আছে পরপর। তো টোটাল কিন্তু বয়স হতে হবে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে। 3 বছর ছাড় দেওয়া হয়েছে যে সমস্ত রিল্যাক্সেশন ক্যান্ডিডেট রয়েছেন তাদের SC ST OBC, ঠিক আছে, তাদের জন্য কিন্তু ছাড় দেওয়া রয়েছে। তো টোটাল ভ্যাকান্সি আমরা দেখে নেব। তো দেখুন, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে টোটাল ভ্যাকান্সি 2022টি, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে 361টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 990 জন, আর ট্রেন্স ক্লার্ক পদে 72 জন। অর্থাৎ টোটাল শূন্য পদ 3,445টি পদে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল যে বিজ্ঞপ্তি দিয়েছে তার সারমর্ম। এস অ্যাপ্লিকেবল টু দিস সেন অ্যাজ অন 1/1/2025 অর্থাৎ 1/1/2025 আমাদের বয়স হতে হবে 18 বছর। যাদের বয়স 18 বছর হবে 1/1/2025 অর্থাৎ জানুয়ারির 1 তারিখ 2025 সালে যাদের বয়স 18 বছর পূর্ণ হচ্ছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ নতুন যে সমস্ত ক্যান্ডিডেট কলেজে পড়ছেন তারাও কিন্তু অনেকেই এই ফর্ম ফিল আপ করতে পারবেন। ওকে, তো এবার আমরা চলে যাব সরাসরি বিস্তারিত বর্ণনায়। তো যেটা বলছিলাম, 3,000-এর বেশি শূন্যপদে ভারতীয় NTPC আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক নিয়োগ করবে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রইল আজকের প্রতিবেদন। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন কীভাবে আবেদন করতে হবে। তো পদের নাম কমার্শিয়াল কাম ক্লার্ক টিকিট ক্লার্ক, প্রতি মাসের বেতন 21,700 টাকা, মোট শূন্যপদ 2022টি। তারপর দেখুন, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট প্রতি মাসে 19,900 টাকা, মোট শূন্যপদ 361টি। এর সাথে কিন্তু এই যে বেতন দেওয়া হচ্ছে তার সাথে কিন্তু DA MA সমস্ত কিছুই যোগ হবে আমাদের সাথে। ঠিক আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট বেতন প্রতি মাসে 19,900 টাকা, শূন্যপদ 990টি। ট্রেন ক্লার্ক পদে শূন্যপদ 72টি, বেতন 19,900 টাকা। তো দেখুন, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে 50% নাম্বার পেতে হবে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট উচ্চ মাধ্যমিক পাস অন্তত 50% নাম্বার পেতে হবে। এছাড়া অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিংয়ের দক্ষতা যারা কম্পিউটার শেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই পারবেন। জুনিয়র কাম টাইপিস্ট উচ্চ মাধ্যমিক পাস অন্তত 50% নাম্বার প্লাস কম্পিউটার ইংরেজি অথবা হিন্দিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। ট্রেন ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাস অন্তত 50% নাম্বার। অর্থাৎ ট্রেন ক্লার্ক আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে কিন্তু কোনো কম্পিউটার জানা লাগছে না, কিন্তু অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে কিন্তু কম্পিউটার জ্ঞানটা লাগছে। এইসব পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে। 1 জানুয়ারি 2025 তারিখ হিসেবে 18 বছর হতে হবে। এছাড়া যে সমস্ত সংরক্ষিত প্রার্থী রয়েছে SC ST OBC এক্সামস PWD সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা কিন্তু আপনারা 5 বছর ছাড় পাবেন। তো এবার দেখে নেব আমরা কোথায় কোন শূন্যপদ খালি আছে।
দেখুন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক কলকাতা জোনে 118টি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 132টি, আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 187টি পদ, ট্রেন ক্লার্ক 15টি, অর্থাৎ কলকাতার শূন্যপদ আছে কিন্তু 452টি। তাহলে বুঝতে পারছেন কলকাতায় যে টোটাল রেলের কর্মচারী শূন্যপদ খালি আছে 452টি। তাহলে বুঝতে পারছেন অনেক শূন্যপদ। আর গুয়াহাটিতে টোটাল শূন্যপদ দেখুন 82টি, কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 31, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 59, ট্রেন ক্লার্ক 3, অর্থাৎ মোট 175টি। ভুবনেশ্বরে মোট 56 জন, আর মালদাতে 12 জন, শিলিগুড়ি মোট 42 জন। এবার দেখুন কিভাবে পরীক্ষায় আমরা সফল হবেন এবং কোন কোন পদ্ধতির মাধ্যমে সফল হতে হবে। তো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক CBT 1, CBT 2, অর্থাৎ দুটো ধরনের আমাদের পরীক্ষা দিতে, প্রথম পরীক্ষা উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষায় আপনি অবতীর্ণ হবেন। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে দুটো পরীক্ষা দিতে হবে, CBT 1, CBT 2, আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে দুটো পদে উন্নীত হতে হবে, CBT 1 আর CBT 2, ঠিক আছে। আর ট্রেন্স ক্লার্ক পদেও কিন্তু দুটি পদে উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদেগুলোতে কিন্তু আমাদের কম্পিউটারের একটা পরীক্ষা হবে, টাইপিস্ট পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো রেলওয়ে এনটিপিসি সিলেবাস ইন বেঙ্গলি, বাংলায় সিলেবাস দেখে নেব। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর, ঠিক আছে। আর গণিত 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, মোট 100 নম্বর। সময়সীমা 90 মিনিট, নেগেটিভ মার্কিং 1/3, অর্থাৎ 3টে ভুল করলে কিন্তু 1টি নম্বর আপনার কেটে নেওয়া হবে। তো দেখুন জেনারেল অ্যাওয়ারনেস সাধারণ জ্ঞান আমাদের 40 নম্বর, গণিত 30, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, মোট নম্বর 100। পাশাপাশি বলে রাখি জেনারেল অ্যাওয়ারনেস, গণিত সমস্ত যে সাবজেক্ট এখানে বলা হয়েছে সমস্ত বিষয় কিন্তু আমার চ্যানেলে কভার করে দেওয়া হবে। আপনারা সেগুলো দেখবেন এবং নিজেদেরকে প্রস্তুত করে তুলবেন। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে rrbapply.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন চলবে 20 অক্টোবর 2024 পর্যন্ত। এক্ষেত্রে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ লাগবে 30 কেবির মধ্যে থেকে 70 কেবির মধ্যে, ক্যান্ডিডেট সিগনেচার জেপিএসজি ফরম্যাট সাইজ 30 কেবি থেকে 70 কেবির মধ্যে, SC/ST সার্টিফিকেট থাকলে অবশ্যই তাই, এবং এছাড়া আপনার যে কোয়ালিফিকেশন আছে সেগুলি কিন্তু লাগবে। আবেদন ফি দেখে নেব আমরা। আবেদন ফি অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি ব্যক্তিদের আবেদন ফি বাবদ 500 টাকা জমা করতে হবে, অর্থাৎ জেনারেল আর ওবিসি ব্যক্তিদের 500 টাকা করে দিতে হবে। আর প্রতিবন্ধী প্রার্থী, মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু, এখানে একটা বলা হচ্ছে মহিলা প্রার্থী, অর্থাৎ যে সমস্ত মেয়েরা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু ছাড় দেওয়া হয়। শ্রেণীভুক্ত ব্যক্তির ক্ষেত্রে আবেদন ফি বাবদ মোট 250 টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া যাবে 22 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। অনলাইনে আপনার আবেদন ফি জমা দেবেন। তাহলে আমি জানি সংরক্ষণ প্রার্থীদের সাথে নতুন করে মহিলা প্রার্থী যুক্ত হচ্ছে, তারা কিন্তু 250 টাকায় দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এর পাশাপাশি দেখুন জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাসে কী কী ধরনের টপিক থাকবে সমস্ত বিষয় একবার করে আপনারা চোখ বুলে নেবেন, সম্পূর্ণ পড়ছি না। তারপর গণিত সিলেবাস দেখুন, আমরা গণিত সিলেবাসে কী কী আছে সমস্ত এই ধরনের টপিক থেকে কিন্তু আপনাদের কিন্তু গণিত পরীক্ষার প্রশ্ন হবে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন উত্তর কোথায় পাবেন আমার চ্যানেলে অবশ্যই এই সমস্ত টপিক ধরে ধরে কিন্তু আলোচনা করা হবে। দেখুন টোটাল গণিতের টপিক আমাদের সামনে উপস্থাপন করে দিলাম। তো এইগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করলে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। এখন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সিলেবাস, উপমা, সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, গাণিতিক ক্রিয়াকলাপ, সাদৃশ্য বৈসাদৃশ্য, সম্পর্ক, বিটের সাথে যুক্তি, সাইলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ধাঁধা, ডেটার পর্যাপ্ততা, বিবৃতি, উপসংহার ইত্যাদি কিন্তু আমাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সিলেবাসে। এর পাশাপাশি থাকবে ডেটার পর্যাপ্ততা, বিবৃতি, উপসংহার, সিদ্ধান্ত, বিবৃতি আর গ্রাফ। তো এবার আমরা দেখে নেব CBT 1 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর CBT 2 পরীক্ষায় কিন্তু আপনারা সুযোগ পাবেন। সেক্ষেত্রে রেলওয়ে জোন অনুযায়ী 0 পদের 15 গুণ প্রার্থী থেকে কিন্তু CBT 1 পরীক্ষায় মেরিট লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ টোটাল যদি 400 সিট হয় তাহলে 4×15 60, তাহলে বুঝতে পারছেন 15 গুণ প্রার্থী অর্থাৎ 6000 লোককে ডাকা হবে CBT পরীক্ষার জন্য। CBT 2 পরীক্ষার সিলেবাসে কিন্তু CBT 1 পরীক্ষার মতো সেম টু সেম, সুতরাং আলাদা করে এখানে সিলেবাসের কথা আর বলছি না। তো এই ধরনের চাকরির তথ্য খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিজেদের বন্ধুবান্ধব শেয়ার করবেন। সমস্ত ধরনের চাকরির প্রশ্ন উত্তর কিন্তু এই চ্যানেলে দেওয়া থাকবে, তাই নিয়ে কিন্তু প্র্যাকটিস করানো হবে এবং সমস্ত জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস সমস্ত টপিক ধরে ধরে কিন্তু আলোচনা করা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।